ওকে, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি তোমরা সবাই ভালো আছো। আহ, আজকে আমাদের হচ্ছে খুব স্পেশাল একটা লাইভ ক্লাস শুরু হতে যাচ্ছে। সেটা হচ্ছে, তোমরা জানো যে আমাদের আহ, আর মাত্র 6 মাস আছে এসএসসি পরীক্ষার। অর্থাৎ তোমাদের কিন্তু গভর্নমেন্ট বলে দিছে যে আগামী বছরের জানুয়ারিতে তোমাদের হচ্ছে এসএসসি পরীক্ষা হবে। সো যারা যুক্ত হয়ে গেছে একটু কমেন্ট করো যে আমার কথা কি তোমরা শুনতে পারতেছো কিনা, আমাকে দেখা যাচ্ছে কিনা, এটা একটু কমেন্ট করো। আর আরেকটা কমেন্ট করবা যে ব্যাকগ্রাউন্ড থেকে কোনো শব্দ আসতেছে কিনা, আমার ব্যাকগ্রাউন্ড থেকে কোনো শব্দ আসতেছে কিনা এটা একটু এনশিওর করো। কারণ হচ্ছে যে আমার স্টুডিওর ঠিক নিচেই খুব ঢোলের বাড়ি হচ্ছে, বুঝছো? অনেক ঢোল ঢোল বাড়ি বাড়ি হচ্ছে, যে কারণে হচ্ছে যে আমি কথাই বলতে পারতেছি না ঢোলের বাড়িতে। এখন এটা একটা নতুন অভিজ্ঞতা তোমাদের। কেন এটা হচ্ছে? কারণ কারণটাও বলি। কারণটা হচ্ছে যে তোমরা জানো আশুরা বা মোহারম শুরু হয়ে গেছে। সো আশুরা বা মোহারম এটা হচ্ছে মূলত আমাদের যে মিরপুর, ঢাকা মিরপুরের যে এরিয়াটা, এই এরিয়াতে কিন্তু মোটামুটি অনেক বিহারি ক্যাম্প আছে। এবং এই বিহারি ক্যাম্পগুলোতে মূলত হচ্ছে এই আশুরা মোহরমের মধ্যে তারা ঢোল নিয়ে নামে। সো ঢোল বাড়ি অনেক সারাদিন মনে করো যে ঢোল নিয়ে তারা বাইরে থাকে। তারপরে হচ্ছে তোমার সারা রাত ঢোল বাইরায়। তারপরে তোমার সকাল থেকে শুরু হয়, একদম রাত 12টা 1টা পর্যন্ত ঢোলের বাড়ি শুরু হয়ে যাবে। আর তোমার মাইক দিয়ে গান বাজনা হ্যান ত্যান বহুত কিছু হয় আর কি আশুরার মধ্যে। যে কারণে তোমরা হয়তো বা ব্যাকগ্রাউন্ডে অনেক ঢোলের বাড়ি পাচ্ছ। একটু কনফার্ম করো যে আমার কথা কি তোমরা শুনতে পারতেছো স্পষ্ট, নাকি হচ্ছে মানে ঢোলের বাড়িটা একটু বেশি শুনতেছো? কারণ যদি হচ্ছে যে এই বাহিরের শব্দগুলো বেশি শোনা যায়, তাইলে কিন্তু আসলে আমরা ক্লাস কন্টিনিউ করতে পারবো না, তাই না? আচ্ছা, হ্যাঁ ওইটাই বলতেছি, ব্যাকগ্রাউন্ড থেকে সাউন্ড আসবে। হ্যাঁ, আচ্ছা। সো তোমরা তোমরা কি বললো, আমি কি ক্লাস কন্টিনিউ করব? তোমরা যদি বলো তাহলে ক্লাসটা আমি কন্টিনিউ করব, কারণ এত পরিমাণে ঢোলের বাড়ি হচ্ছে যে আমি স্টুডিওতে থাকতে পারতেছি না। একদম আমার স্টুডিওর ঠিক নিচে, আমার স্টুডিও হচ্ছে 5তলাতে, ঠিক নিচতলায় হচ্ছে। তাহলে চিন্তা করো কি লেভেলের ঢোলের বাড়ি হচ্ছে, বুঝছো? সো আমারই নিজেরই মনে করো এখানে ক্লাস নিতে কষ্ট হচ্ছে। সো তোমরা যদি বলো তাহলে ক্লাস কন্টিনিউ করব, আদারওয়াইজ কন্টিনিউ করব না। তোমরা বলো কি করব? ওকে, তার তার মানে তোমরা ঢোলের বাড়ি শুনতে পারতেছো না, তাই তো? তাহলে আমরা ক্লাস কন্টিনিউ করতে পারি ইনশাল্লাহ, নাকি? আচ্ছা, আমরা আগাই, সামনে আগাই। যদি মনে হয় যে ব্যাকগ্রাউন্ড থেকে মোটামুটি অনেক নয়েজ আসতেছে, তাহলে আমরা ক্লাস ক্লোজ করে দেবো, সমস্যা নেই। কিন্তু আমি আমার কানে হিউজ লেভেলের শব্দ পাইতেছি, ঠিক আছে? আচ্ছা, ওকে। ইসরাক বলছে স্যার সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, এখন কিছু করার নাই। এটা হচ্ছে মানে মহারম বা ট্রেডিশন হচ্ছে এটা। মানে আমরা আসলে যারা পিওর মানে যারা মুসলিম, তারা আসলে এটাকে সমর্থন করি না যে মহারম হইলেই যে তোমাকে ঢোল বাইরাইতে হবে। তারপরে অনেক আজব আজব ঘটনা হয়। যারা মিরপুরের মধ্যে থাকো, যারা ঢাকার মধ্যে বিশেষ করে এই বিহারি ক্যাম্পগুলোর আশেপাশে যারা থাকো, তারা জানো যে কী পরিমাণে একটা যন্ত্রণা শুরু হয়ে যায় মহারমের সময়। তোমার ঢোল তো বাজবেই, কালকে থেকে তোমার কাওয়ালি গান বাজবে সারাদিন রাত। তারপরে হচ্ছে তোমার এরা হাত্তি বানাবে, ঘোড়া বানাবে, বুঝছো? এগুলা বানিয়ে বানিয়ে সাজিয়ে রাখবে, অনেক লাইটিং করবে। তারপরে আবার ধরো মহরমের শেষের দিকে একটা টাইম থাকে যেখানে তারা ওই ব্লেড দিয়ে নিজের শরীরকে মনে করো যে এরকম ক্ষত বিক্ষত করে আর কি, ব্লেড দিয়ে এরকম ইয়া করে। তারপরে তোমার হচ্ছে চেইন বা শিকল শিকল দিয়ে এরকম নিজের গাকে নিজেই পিড়ায়, বুঝছো? এটা হচ্ছে ওনাদের কালচার, ট্রেডিশন এটা। সো যারা মিরপুরে থাকো ঢাকায়, তারা হয়তো বা এটার সাথে অভ্যস্ত, আমরা অভ্যস্ত হয়ে গেছি আর কি, যে কারণে সমস্যা হয় না। বুঝছো? সো যাই হোক, আশা করি যে সব কিছুই ক্লিয়ার। আমাদের আজকের ক্লাসটা হচ্ছে মেইনলি এসএসসি 2000। হ্যাঁ আলহামদুলিল্লাহ, মাইমুনা আক্তার ভালো আছি। আচ্ছা, হ্যাঁ ক্লাস কন্টিনিউ করা যাবে। তোমরা তোমরা সবাই তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও, তোমাদের বন্ধুদেরকে একটু মেনশন দিয়ে দাও, যাতে করে তোমার ফ্রেন্ডরাও আমাদের ক্লাসে পার্টিসিপেট করতে পারে। ওকে, আচ্ছা। আর হচ্ছে যে একটু শেয়ার দিয়ে দাও, আমাদের যারা মডারেটর আছো তারা আমাদের এই লাইভ ক্লাসটাকে বিভিন্ন জায়গাতে শেয়ার দিয়ে দাও। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, আমাদের হচ্ছে কি বলে মেসেঞ্জার গ্রুপ, বা আদার্স যত ধরনের এসএসসি 26, 27 এবং 28-এর যে গ্রুপগুলো আছে, সেই গ্রুপে সবাই একটু শেয়ার দিয়ে দাও।
আজকের মুখ্য বিষয় যেটা আমি তোমাদেরকে ডিসকাশন করতে যাচ্ছি সেটা হচ্ছে, তোমরা জানো যে আগামী বছর অর্থাৎ 2027 সালের জানুয়ারি মাসে তোমাদের মোটামুটি কনফার্ম যে এসএসসি পরীক্ষা হবে এখন পর্যন্ত। এখন তোমাদের হাতে আসলে সময় বাকি আছে মাত্র 6 মাস। যদি আমি একটু ক্যালকুলেশন করে বলি, জুলাই থেকে শুরু হবে ডিসেম্বর পর্যন্ত, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই 6 মাস হচ্ছে মেনলি আমাদের কি সময় আছে হাতে। এখন এই 6 মাস আসলে যে কিভাবে পড়াশোনা করতে হবে বা কিভাবে পড়াশোনা করলে এই 6 মাসের মধ্যে আমি একটা গেম চেঞ্জিং পরিবর্তন নিয়ে আসতে পারবো, সো এই রিলেটেড ব্যাপারগুলাই কিন্তু আজকের ক্লাসে মূলত আমি তোমাদের সাথে আলোচনা করব। প্রত্যেকটা মাসে আমাদের কিছু টার্গেট থাকবে, যে টার্গেটগুলো আমরা ফিল আপ করবো। এখন আমি তোমাদেরকে কিছু টার্গেট দিয়ে দেবো প্রত্যেকটা মাসেই, সো এই টার্গেটগুলো যদি তুমি ফিল আপ করতে পারো তাহলে ইনশাল্লাহ আশা করি যে এসএসসিতে তুমি 1200+ মার্কস তুলতে পারবা। এবং 1200+ মার্কস কিন্তু কম কথা না। তোমার টপ লেভেল যে কলেজগুলো আছে সারা বাংলাদেশের মধ্যে, এই কলেজগুলোতে যে কোনো একটা কলেজে তুমি চান্স পাইতে পারো 1200+ মার্কস তুলতে পারলে, ঠিক আছে? সো তোমাদের যদি গাইডলাইনমূলক যদি কোনো প্রশ্ন থাকে, সিলেবাস সংক্রান্ত হইতে পারে, কোন সাবজেক্ট কখন পড়বো বা কোন সাবজেক্টে পড়তে সমস্যা হচ্ছে, সো এরকম যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তোমরা কিন্তু সেই প্রশ্ন কমেন্টে করতে পারো। ওকে, সো আমি মেইনলি হচ্ছে আজকে তোমাদেরকে যেটা ফোকাস করব সেটা হচ্ছে যে জুলাই মাস থেকে শুরু করে ঠিক একদম ডিসেম্বর মাস পর্যন্ত তোমার পড়ার রোড ম্যাপটা কীরকম হবে, তোমার পড়াশোনার রোড ম্যাপটা কীরকম হবে, কীরকমভাবে পড়লে তুমি মূলত এই 6 মাসের মধ্যে প্রত্যেকটা সাবজেক্টের বস হয়ে যাবা। সো এইটাই হচ্ছে মূলত আজকের আমাদের আলোচনার বিষয়। এবং তোমরাও কমেন্ট করবা, তোমাদের যত প্রশ্ন আছে প্রত্যেকটা প্রশ্ন আমি রাইট অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ওকে, আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সবাই ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে দাও, সো চলো আমরা শুরু করে দিই। যেহেতু হচ্ছে আমাদের 6 মাস বাকি আছে, সো আমরা জুলাই থেকে শুরু করব। আমরা শুরু করব কোত্থেকে? আমরা শুরু করব জুলাই থেকে, জুলাই মাস। এখন আমাদের আজকে হচ্ছে 17 তারিখ, তোমাদের অনেকের প্রি টেস্ট পরীক্ষা শুরু হয়ে যাবে। সো তোমরা টার্গেট করবা প্রি টেস্টের পর থেকে, আমি যেই রোডম্যাপটা তোমাদেরকে দিয়ে দেবো এই রোডম্যাপটা তোমরা প্রি টেস্টের পর থেকে ফলো করবা, ঠিক আছে? আচ্ছা, রোডম্যাপটা কি হবে? জুলাই মাস যখন শুরু হয়ে যাবে, তোমাদের যাদের গত 9-এ ভালো পড়াশোনা করো নাই বা 10-এ উঠেও ভালো পড়াশোনা হয় নাই, এখনও সিলেবাস বাকি আছে, সিলেবাসের মধ্যে 2টা চ্যাপ্টার, 3টা চ্যাপ্টার, 4টা চ্যাপ্টার, অথবা তোমার পুরো সিলেবাসই বাকি, এরকমও যদি হয়, তোমার প্রথম কাজ জুলাই মাসে যে প্রথম কাজ হচ্ছে তোমার সিলেবাস কমপ্লিট করা। এই মাসে তোমাকে সিলেবাস শেষ করতে হবে। টার্গেট নিবা তোমরা জুলাই মাসে কি করবা? সিলেবাস শেষ করতে হবে। আচ্ছা, গুরুত্বপূর্ণ সাজেশন আমি দিয়ে দেবো সমস্যা নয়। এরপরের সেশনে তোমাদেরকে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ কোন কোন টপিকগুলো পড়তে হবে, কোন কোন অধ্যায়গুলো পড়তে হবে, আমি টোটাল ডিটেলস সাজেশন তোমাদের লাইভ ক্লাসের মধ্যে দিয়ে দেবো। ওকে, আচ্ছা, একটা শর্ট সাজেশন দিয়ে দেবো তোমাদেরকে, কিন্তু আমার কথা হচ্ছে যে ভাইয়া তোমাদেরকে কিন্তু এই রোড ম্যাপটাকে ফলো করতে হবে। 6 মাসের এই রোড ম্যাপ, 6 মাসে তুমি একটা গেম চেঞ্জিং রেজাল্ট আনতে পারবা যদি এই রোড ম্যাপটাকে ফলো করো। তাহলে প্রথম কথা হচ্ছে কি ভাইয়া, জুলাই মাসে আমাদের মূল টার্গেটটা কি হবে? আমাদের মূল টার্গেটটা হবে আমরা সিলেবাস কমপ্লিট করে ফেলবো। যত সিলেবাস আমাদের আছে, যার যতগুলো চ্যাপ্টার বাকি আছে, সব চ্যাপ্টার জুলাই মাসে শেষ করতে হবে। এখন কথা হচ্ছে যে ভাইয়া জুলাই মাসের মধ্যে 1 মাসের মধ্যে চ্যাপ্টার কিভাবে শেষ করব, সিলেবাসগুলো কিভাবে শেষ করব, আমি একটু বলে দেই। দেখো, সিলেবাসগুলো শেষ করার জন্য আমাদেরকে দেখো এখানে 2টা ফিজিক্স এবং হচ্ছে তোমার কি বলে ফিজিক্স এবং জেনারেল ম্যাথের আমি এখানে সূচিপত্র দেখাচ্ছি তোমাদের। এই ফিজিক্স এবং এই ম্যাথের বা গণিতের যে সূচিপত্রগুলো আছে তোমাদের সবার বইয়ের মধ্যে আছে, এই সূচিপত্রগুলা তোমরা একটু সামনে নিবা, নিয়ে এইখানে তুমি ক্যাটাগরি করবা। 3টা ক্যাটাগরি হবে। কয়টা ক্যাটাগরি হবে? ক্যাটাগরি হবে হচ্ছে নর্মালি তোমার 3টা। কি কি ক্যাটাগরি হবে? তুমি এইখানে লিখবা যে তুমি সবচাইতে ভালো কোনটা পারো। এইখানে দেখো ফিজিক্সে আমাদের অধ্যায় 1 থেকে শুরু করে একদম তোমার 13 অধ্যায়ের মধ্যে কোন কোন অধ্যায় তুমি ভালো পারো এটা আগে তুমি নোট করবা। যেমন ধরো তুমি বললা যে বল ভালো পারি, তাহলে বলকে তুমি কি দিবা? 3 স্টার দিয়ে দিবা। বল ভালো পারি, দ্যাট মিনস বল 3 স্টার। তোমার মনে হইলো যে গতি ভালো পারি, তো গতি বল 3 স্টার। তোমার মনে হইলো যে হ্যাঁ কাজ শক্তি ক্ষমতা এটাও আমি ভালো পারি, এটাও 3 স্টার। যেগুলা ভালো পারো এগুলো 3 স্টার দিবা। আর যেগুলা মিডিয়াম পারো, একটু সমস্যা আছে, মিডিয়াম পারো, এইগুলাকে কি করবা? এইগুলাকে হচ্ছে তোমরা 2 স্টার দিবা। যেমন আমি বললাম যে আমি ওয়েবটা
ওরকম ভালো পারি না, তাইলে 2 স্টার। ঠিক আছে, আচ্ছা আলোর প্রতিফলনটা আমি ভালো পারি না, তাইলে 2 স্টার। তারপরে হচ্ছে স্থির তড়িৎটা আমি ভালো পারি না, 2 স্টার। আর আরেকটা কি করবা, আরেকটা করবা হচ্ছে যে একদমই পারো না, একদম তুমি ধরোই নাই, তোমার পড়াই হয় নাই, এরকম সিলেবাস এরকম অধ্যায় কোনটা কোনটা আছে, সো এরকম অধ্যায় তুমি চুজ করবা। ধরো আমি চলতরিত এখনো পড়ি নাই, এটাকে 1 স্টার, এটাকে 1 স্টার। আমি মনে করো যে বস্তুর অবস্থা, বস্তুর উপর তাপের প্রভাব, এটা পড়ি নাই, এটা 1 স্টার। তাইলে এই যে তুমি কি করলা, তুমি হচ্ছে প্রত্যেকটা, নট অনলি শুধু ফিজিক্স, তুমি যদি সায়েন্সের হও, তুমি যদি কমার্সের হও, তুমি যদি আর্টসের হও, কোনো ম্যাটার না, তোমার সূচিপত্রের মধ্যে তুমি 3টা ক্যাটাগরি করবা। একটা হচ্ছে যে আমি সবচেয়ে ভালো পারি কোনগুলা, আমি সবচেয়ে একটু মিডিয়াম পারি কোনগুলা, একদম পারি না কোনগুলা, এটা নোট করবা। প্রথম কাজ জুলাই মাসে নোট করে যেগুলা পারো না, আমি আবার বলতেছি ভালো করে শোনো, যেগুলা পারো না ওইগুলা আগে শেষ করবা। যেগুলো পারো না, একদম ধরোই নাই, ওই অধ্যায়গুলো তোমার আগে শেষ করতে হবে। একইভাবে ম্যাথের ক্ষেত্রেও তুমি যেই অধ্যায়গুলো তুমি পড়ছো বা ভালো পারো, ওইগুলা তুমি এখানে কি টিক দিবা, আর যেগুলা ভালো পারো না 2 স্টার দিবা, আর যেটা একদমই এখনো ধরোই নাই, তোমার এখনো ধরাই হয় নাই, ওটা 3 স্টার দিবা। জুলাই মাসের টার্গেট তোমার সিলেবাস শেষ করা। এখন সিলেবাস শেষ করতে কোনটা আগে ধরবা, যেটা একদম পড়ো নাই। বোঝা গেছে জিনিসটা? এটা ক্লিয়ার কিনা একটু আমাকে বলো তোমরা। ক্লিয়ার? এটা ক্লিয়ার? হ্যাঁ, আগের রেজাল্ট দিয়ে দেবো, সমস্যা নাই, আগের রেজাল্ট দিয়ে দেবো, আজকে দেবো না, আমরা নেক্সট ক্লাসে দিয়ে দেবো। তাইলে এইটা হলো আমাদের ব্যাপার যে আমরা এই জায়গায় 3টা ক্যাটাগরি করব। ঠিক আছে, এটা ডান। এখন জুলাই মাসে আমাদের কি করতে হবে, আমাদের জুলাই মাসে হচ্ছে মেইনলি আমরা এই সিলেবাসটাকে শেষ করব, সিলেবাসটাকে শেষ করব। ঠিক আছে, এই হলো জুলাই মাসের কাজ, 1 মাস শেষ, সিলেবাস শেষ করতে করতে আমাদের 1 মাস শেষ গেল। এরপরে আসো জুলাই মাস শেষ হয়ে যখন হচ্ছে অগস্ট মাস চলে আসবে, আমাদের আগস্ট মাস চলে আসবে, এই মাসে আমাদের কাজ হলো, তুমি যেই সিলেবাসটা শেষ করলা, বই শেষ করে ফেলছো না, সিলেবাস তোমার শেষ, সিলেবাসে কোনো কাজ নাই। এখন আগস্ট মাসে কাজ হইলো তোমার 3টা কাজ করবে এখানে। প্রথম কাজ হচ্ছে তোমার ভুলের জন্য একটা খাতা বানাবা। অর্থাৎ ভুল মানে কি, ভুল মানে হচ্ছে যে তুমি যে পুরো সিলেবাসটা শেষ করছো, এই সিলেবাস শেষ করার পরে কোন অধ্যায়ে তোমার কঠিন লাগছে, কোন অধ্যায়ে তোমার হচ্ছে তুমি মনে করতেছো এই অধ্যায় আমাকে আবার পড়তে হবে, আমার এখনো ভালোভাবে হয় নাই, এরকম অধ্যায়ের লিস্ট বানাবা হচ্ছে অগস্ট মাসে। কোন টপিক তোমার এখনো তুমি বোঝো না, এখনো ক্লিয়ার না, কোন ম্যাথগুলা তুমি এখনো বোঝো না, তোমার কাছে কঠিন লাগে, দ্যাট মিনস আমি বলতে চাচ্ছি অগস্ট মাসের শুরুতেই তোমার কাজ হইলো, তোমার যতগুলা কঠিন অধ্যায় আছে, মানে কঠিন টপিক আছে, কঠিন ম্যাথ আছে, যা কিছু আছে কঠিন তোমাকে পড়তে হবে, তুমি বোঝো নাই, ওইরকম একটা লিস্ট করবা, চার্ট করবা। ঠিক আছে, এটা হলো প্রথম কাজ। চার্ট করার পরে কাজ কি, চার্ট করার পর কাজ হইলো ওই যে সমস্যাগুলো থাকবে, ওই সমস্যাগুলো সমাধান করবা এক একটা করে। ধরো আমি এখানে চার্ট করছি, আমি ধরো এখানে একটা চার্ট করলাম। ঠিক আছে, কিরকম চার্ট, ধরো আমি এখানে একটা এরকম একটা চার্ট করলাম, যে চার্টের মধ্যে কি থাকলো, আমি বললাম 1 নম্বরে সমস্যা, 2 নম্বরের সমস্যা, 3 নম্বরের সমস্যা, 4 নম্বরের সমস্যা, 5 নম্বরের সমস্যা। সো সমস্যাগুলো তুমি লিখলা, সমস্যাগুলো লিখলা, লেখার পরে এই সমস্যাগুলো এক একটা করে ধরবা, এক একটা করে ধরবা, ধরে কি করবা, ধরো আমার প্রথম সমস্যার ডান সমাধান, তাইলে কাজ শেষ। তারপর পরের সমস্যা ধরো, এই সমস্যার সমাধান, কাজ শেষ, এই সমস্যার সমাধান, কাজ শেষ। তাহলে প্রত্যেকটা সমস্যা বের করে দেন তারপরে কি করবা, এই সমস্যাগুলো এক একটা সমাধান করে ফেলবা। কোন মাসের মধ্যে, এটা আমাদেরকে করতে হবে হচ্ছে নর্মালি অগস্ট মাসের মধ্যে। ঠিক আছে, অগস্ট মাসে সমস্যার সমাধান হয়ে যাবে। সমস্যার সমাধান হওয়ার সাথে সাথে তোমাকে আরেকটা কাজ করতে হবে, আমি 3টা কাজের কথা বলছি। একটা কাজ হচ্ছে যে তুমি সমস্যার নোট করলা, সমস্যার হচ্ছে লিস্ট করলা। আরেকটা কাজ হচ্ছে যে তুমি এক্সাম দিতে থাকবা, এক্সাম কোনগুলা দিবা, বোর্ড প্রশ্ন, কোন বোর্ড প্রশ্নগুলা দিবা, তুমি হচ্ছে 2026 থেকে শুরু করে 2023 পর্যন্ত যতগুলা বোর্ড আছে, এই বোর্ডগুলার যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলো প্রতিদিন একটা করে সমাধান করার চেষ্টা করবা। কোন মাসের টার্গেট, এটা অগস্ট মাসের টার্গেট। 30 দিন তোমার 30টা এক্সাম হবে, 30 দিন 30টা এক্সাম টার্গেট করবা। ঠিক আছে, তাইলে তোমার কি হইলো, প্রথম মাসে সিলেবাস শেষ, সমাধান করতেছো, তৃতীয় মাস এবং পাশাপাশি তুমি একটা করে এক্সাম দিচ্ছ। এটা হলো মোটামুটি আমাদের অগস্ট মাসের টার্গেট। বোঝা গেছে জিনিসটা? কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে বইলো। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে বইলো।
আচ্ছা, মডারেটরের দায়িত্ব নিতে চাইলে তুমি ইনবক্স করো, আমাদের এখানে ইয়ারা আছে, ইনবক্স করো। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, আমি যে তোমাদেরকে গাইডলাইনটা দিচ্ছি, এই গাইডলাইন ফলো করলে, আমি বারবার বলতেছি একদম 100%, তুমি যদি ভাইয়া গাইডলাইন ফলো করো তাইলে দেখবা তুমি বস হয়ে যাবা। এইচএসসি এসএসসি পরীক্ষার পর আমার কথা মনে পড়বে যে ভাইয়ের গাইডলাইন ফলো করছিলাম। ঠিক আছে, সো আশা করি যে একটু মনোযোগ সহকারে জিনিসটা দেখবা, যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করবা। বোঝা গেছে জিনিসটা? আচ্ছা, তাইলে অগস্ট মাসে তোমার কাজ হইলো, তুমি এক্সাম দিছো, তুমি কি করছো, তুমি তোমার সমস্যাগুলো একটা লিস্ট করছো, করে করে সমস্যার সমাধান করছো। এই 3টা কাজ অগস্ট মাসে করবা। এরপরে আগস্ট মাস যখন আমার শেষ হয়ে যাবে, সেপ্টেম্বর চলে আসবে। সেপ্টেম্বর মাসে আমার কাজ কি হবে? সেপ্টেম্বর মাসে আমার টার্গেট হবে তোমার পরীক্ষার অভ্যাস আরেকটু বাড়ানো। অর্থাৎ সেপ্টেম্বর মাসে আমরা এই যে বোর্ড প্রশ্ন যেগুলো দেখলাম 26 থেকে শুরু করে 23, এই বোর্ড প্রশ্ন তুমি যেগুলো সলভ করবা, এই বোর্ড প্রশ্নের মধ্যে তো তোমার কি হবে, সমস্যা বেরোবে। তুমি ধরো 26 থেকে 23-এর মধ্যে প্রায় 30টা বোর্ড প্রশ্ন তুমি সলিউশন করছো অগস্ট মাসে, তাহলে এই 30টা বোর্ড প্রশ্নের মধ্যে মিনিমাম তোমার মনে করো যে 10টা বোর্ড প্রশ্ন তোমার সমস্যা থাকতে পারে, ম্যাথ বুঝতেছি না, তারপরে কিভাবে করছে জানি না, বুঝছো? এরকম অনেক ধরনের সমস্যা তুমি বোর্ড প্রশ্ন সমাধান করার সময় পাবা। সো বোর্ড প্রশ্ন সমাধান করার সময় যে সমস্যাগুলো পাবা, ওই সমস্যাগুলা সেপ্টেম্বর সলভ করে ফেলবা। আমি আবার বলি, তুমি অগস্ট মাসে যে সমস্যাগুলো পাইছো বোর্ড প্রশ্ন সমাধান করতে গিয়ে, ওই সমস্যাগুলো তো নোট করবা। নোট করার পর সেপ্টেম্বর মাস পুরা মাস তোমার কাজ হইলো এই বোর্ড প্রশ্নগুলো যে সমস্যাগুলো ছিল ওই সমস্যাগুলো সমাধান করতে হবে। বোঝা গেছে জিনিসটা? হ্যাঁ, ডান। আমাকে একটু রেসপন্স করো, ঠিক আছে? রেসপন্স করো। যদি এই যে গাইডলাইনগুলো আমি দিচ্ছি, এই গাইডলাইনগুলো কিন্তু আমার লাইফ থেকে দিচ্ছি, এবং আমি প্রায় ধরো 8 বছর ধরে কিন্তু পড়াচ্ছি। সো এই 8 বছরে কিন্তু আমি স্টুডেন্টদেরকে এই গাইডলাইনগুলোই ফলো করতে বলি লাস্ট 6 মাসে। ঠিক আছে? সো এই গাইডলাইন ফলো করতে গিয়ে যত ধরনের হেল্প, যত ধরনের সাহায্য দরকার আমি সব তোমাদেরকে করব। তোমাদের যদি মনে হয় যে এই গাইডলাইনগুলো ফলো করতে গিয়ে তুমি সমস্যায় পড়তেছো, আমাকে পার্সোনালি নক করো, আমি তোমার সমস্যার সমাধান বলে দেবো যে তোমাকে এই সমস্যায় পড়লে কি সমাধান। ঠিক আছে? আমি বিশ্বাস করি যে যদি এই গাইডলাইন তুমি ফলো করো তাইলে তোমার A+ কি 1200+ মার্কস ব্যাপার হবে না ইনশাল্লাহ। বুঝছো? এই জন্য বলবো যে গাইডলাইনটাকে ফলো করো। বুঝছো? আচ্ছা, আজকে একটু ক্লাসটা বেশি মানে স্ট্রাপ হচ্ছে, কারণ অনেক নয়েজ আমি পাচ্ছি। হয়তো বা তোমরা নয়েজগুলো কম পাচ্ছ, কিন্তু আমি নয়েজ অনেক বেশি পাচ্ছি। সো যাই হোক, আমি এই যে টোটাল তোমার এই কি বলে 6 মাসের যে রোডম্যাপটা, এটা আমি একটা ভিডিও রেকর্ড করে এটা আমি আপলোড করে দেবো, ওইটা তুমি ভালো করে দেখে নিও ওইখানে। ঠিক আছে? বাট আমি এইখানে একটু জাস্ট বলে যাচ্ছি জিনিসগুলা, আর যখন আমি ভিডিও রেকর্ড করবো ওইখানে আমি ডিটেলস আরো আলোচনা করে দেবো, সমস্যা নেই। আচ্ছা, এরপরে আসো সেপ্টেম্বর মাসে আমাদের কাজ হইলো আমরা বোর্ড প্রশ্নগুলো সমাধান করতে গিয়ে যে সমস্যাগুলো পাইছি এই সমস্যাগুলো সেপ্টেম্বর মাসে সমাধান করব, প্লাস এক্সাম দিতে থাকবো। এটা সেপ্টেম্বরের কাজ। যখন অক্টোবর চলে আসবে, অক্টোবর মাসে আমার মেইন কাজ হচ্ছে যে আমার যে রিভিশন, সেকেন্ড রিভিশন, এটাকে আমরা বলি কি, অক্টোবর মাসে তুমি কি করবা, অক্টোবর মাসে তুমি হচ্ছে সেকেন্ড রিভিশন শুরু করবা। সেকেন্ড রিভিশন শুরু হবে হচ্ছে অক্টোবর মাসে। তুমি ফার্স্ট রিভিশন মানে ফার্স্ট তুমি সিলেবাসটা শেষ করছিলে জুলাই মাসে। সো জুলাই মাসে সিলেবাস শেষ করার পরে তুমি সেপ্টেম্বর পর্যন্ত সমস্যাগুলো নোট করছো এবং এই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করছো। ঠিক আছে? এরপরে যখন তুমি অক্টোবরে যাবা, অক্টোবরে গিয়ে আবার সেকেন্ড রিভিশন হবে। সেকেন্ড রিভিশন আসলে কার উপরে হবে? সেকেন্ড রিভিশন হচ্ছে তুমি যে এই জুলাই মাসে যে টপিকগুলো পড়ছো, যে অধ্যায়গুলো পড়ছো, সেই অধ্যায়গুলো আবার রিক্যাপ করবা। এই অধ্যায়গুলো যখন তুমি রিক্যাপ করবা সেপ্টেম্বর মাসে, তোমার এখান থেকে MCQ প্রিপারেশন হয়ে যাবে, তোমার এখান থেকে CQ প্রিপারেশন হয়ে যাবে। MCQ CQ প্রিপারেশন অক্টোবরে একদম 100% মোটামুটি হয়ে যাবে আর কি, যদি তুমি সেকেন্ড রিভিশনটা অক্টোবর মাসের মধ্যে করে ফেলতে পারো। এখন এই সেকেন্ড রিভিশন তুমি যখন করবা, কোত্থেকে করবা? সেকেন্ড রিভিশনটা হবে হচ্ছে মূলত তোমার জুলাই মাসে যে মূল বইটা পড়ছো বা মূল অধ্যায়টা পড়ছো, এই অধ্যায়ের যেভাবে তুমি পড়ছো ওভাবে আবার একটু খুব শর্ট টাইমে রিক্যাপ করে ফেলবা। খুব শর্ট টাইমে আবার তুমি পুরো বইটা উল্টায় ফেলবা। ঠিক আছে? 1 মাসের মধ্যে, অক্টোবরের মধ্যে। আর পাশাপাশি এই যে এক্সামগুলো মানে যে সমস্যাগুলো তুমি পাইতেছিলা, এগুলো তো সমাধান তোমাকে করতেই হবে। ঠিক আছে? তাইলে আমাদের অক্টোবর মাসটা হচ্ছে সেকেন্ড রিভিশন শুরু হবে, এবং এই সেকেন্ড রিভিশন কোনগুলো হবে? জুলাই মাসে তুমি যে বইয়ের অধ্যায়গুলো পড়ছো এই অধ্যায়গুলো অন শর্টে রিভিশন দিয়ে দিবা। আর হচ্ছে এই যে তুমি 26 থেকে 23-এর মধ্যে যে প্রশ্নগুলো সমাধান করছো, এই প্রশ্নগুলার যে তুমি কি বলে সমস্যাগুলো পাইছো, এই সমস্যাগুলো কিন্তু সমাধান করতেই থাকবা।
ঠিক আছে? এরকম ভাবে অক্টোবর মাসে আমাদের সেকেন্ড রিভিশন শেষ। চলে আসবো নভেম্বরে। নভেম্বরে আমাদের মূল কাজ কি? নভেম্বরে মূলত আমাকে হচ্ছে যা কিছু করছি এরপরে নভেম্বরে এসে আমাকে কিন্তু ফাইনাল কিছু এক্সাম দিতে হবে। দ্যাট মিনস তুমি নভেম্বর মাসে কি করবা? টপ স্কুল, টপ স্কুল, টপ তোমার ক্যাডেট যে প্রশ্নগুলো হয়, টপ স্কুল টপ ক্যাডেট যে প্রশ্নগুলো হয় সেই প্রশ্নগুলো সমাধান করবা। টপ স্কুলের 20টা প্রশ্ন সমাধান করবা। টপ স্কুলের দিয়ে দিচ্ছে এখানে 20টা প্রশ্ন সমাধান করবা, ঠিক আছে? এবং কি বলে টেস্ট পরীক্ষা নতুন কোনো সূত্র আসবে, ঠিক আছে? এরকম মোটামুটি কিন্তু অনেক কিছু আসবে। সো যাই হোক, তাইলে এই যে নভেম্বরে আমরা টপ স্কুলগুলো শেষ করলে তাইলে ডিসেম্বরে গিয়ে আমরা এই যে টপ স্কুলগুলো করতে গিয়ে যে সমস্যাগুলো পড়ছি এই সমস্যাগুলো আমরা ডিসেম্বরে সমাধান করে দেব, ঠিক আছে? তাইলে দেখো ডিসেম্বরেই কিন্তু আমার মোটামুটি কমপ্লিট। আমার বোর্ড হয়ে গেছে, আমার বই রিভিশন হয়ে গেছে, আমার হচ্ছে এমসিকিউ হয়ে গেছে, সেকেন্ড রিভিশন হয়ে গেছে, আমার টপ 20টা স্কুলের প্রশ্ন সলভ হয়ে গেছে, আমার টপ 5টা ক্যাডেট প্রশ্ন সলভ হয়ে গেছে। যখন তোমার ডিসেম্বর মাসে এরকম একটা রেসপন্স তুমি পাবা যে তোমার সব শেষ, তখনই তুমি কিন্তু ডিসেম্বরের মধ্যেই একদম 100% এসএসসিতে পরীক্ষা দেওয়ার মতো একদম উপযুক্ত হয়ে যাবা। বুঝতে পারছো কি বলছি? সো যাই হোক, আমি তোমাদেরকে খুব শর্ট টাইমে, যেহেতু বাইরে খুবই নয়েজ হচ্ছে, আমি খুব বিরক্ত ফিল করতেছি, সো একটু শর্ট টাইম আমি তোমাদেরকে একটু গাইডলাইন দেওয়ার চেষ্টা করলাম। যে আমার প্ল্যান ছিল যে আমি একটু লং টার্ম তোমাদেরকে বুঝাবো, কিন্তু বাইরে নয়েজের কারণে আসলে আমার লং টার্ম বোঝানোর যে একটা স্পিড এটা আসলে কমে যাচ্ছে। সো যাই হোক, সমস্যা নেই, আশা করি ব্যাপারগুলো তোমরা বুঝছো। আর আমি চেষ্টা করব আরেকটা ভিডিও তোমাদেরকে দেওয়ার জন্য। সেই ভিডিওতে আমি তোমাদেরকে প্রত্যেকটা অধ্যায়ের প্রত্যেকটা এটাকে সাবজেক্টের সাজেশন টাইপের কিছু দেওয়ার চেষ্টা করব, যেটা তোমরা একটু এই 6 মাসে বেশি বেশি করে পড়বা। সো সেইগুলো একটু ফলো করলে আশা করি তোমরা শর্ট টাইমে, অর্থাৎ এই 6 মাসের মধ্যে একটা গেম চেঞ্জিং তুমি রেজাল্ট আনতে পারবা, ঠিক আছে? সো এখন বলো যে তোমাদের কোনো সমস্যা আছে কিনা, কোনো প্রশ্ন আছে কিনা? আচ্ছা, নেট বাফারিং বলতে আজকে আসলে এখানে নেট খুবই সমস্যা। সকাল থেকে নেট ছিল না, নেট আসছে 12টার পর। সো তারপরে হচ্ছে নেট খুব স্লো। সো এই ইস্যুগুলো আজকে হচ্ছে আর কি। যাই হোক, সমস্যা নেই। আমাদের আমি চেষ্টা করছি তোমাদের খুব শর্ট টাইমে জিনিসগুলোকে বুঝিয়ে দেওয়ার জন্য। তারপরে আমি একটা রেকর্ডেড ক্লাস তোমাদেরকে দিয়ে দিব। সো বাহিরেও খুব নয়েজ হচ্ছে, আজকে ক্লাস আর কন্টিনিউ করতেছি না। সো সববার কমেন্ট পড়ার খুব দরকার ছিল, বা তোমাদের অনেকগুলো অ্যান্সার আমার কাছে জমা হয়েছিল, অনেকে অনেক সময় প্রশ্ন করছে, সেগুলো অ্যান্সার জমা হয়েছে, বাট সেগুলো এখনো দেওয়ার সময় নেই, কারণ বাইরের পরিবেশটা কিন্তু আসলে আজকে আমাদের একদম অনুকূলে। যাই হোক, আজকে এই পর্যন্তই থাক। আমাদের আগামী ক্লাস ইনশাল্লাহ আগামীকালকেও হইতে পারে, আমরা গ্রুপে জানিয়ে দেব। তো সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে। এই 6 মাস আমার জন্য দোয়া করবে। দেখা হচ্ছে ইনশাল্লাহ আগামী ক্লাসে। ধন্যবাদ সবাইকে এই পর্যন্ত থাকার জন্য। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ম্যাথ ক্লাস নেব ইনশাল্লাহ।